फ्रेंड्स वेलकम टू माई चैनल सुपर्णा'स फैशन। फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি তোমাদের নেকলাইন কিভাবে ফিনিশ করতে হয় সেটা দেখাবো। আমরা সাধারণত নেকলাইন দুভাবে ফিনিশ করে থাকি, এক বায়াস পট্টি দিয়ে, দুই পেপার পেস্টিং দিয়ে। আজ আমি তোমাদের বায়াস পট্টি দিয়ে কিভাবে নেকলাইন ফিনিশ করতে হয় সেটা দেখাবো না, কারণ আমার কামিজের সেলাইয়ের ভিডিওতে আমি দেখিয়েছি যে বায়াস পট্টি দিয়ে কিভাবে নেকলাইন ফিনিশ করতে হয়। তো আমি সেই ভিডিও আই বাটনের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। आज আমি তোমাদের শুধুমাত্র পেপার পেস্টিং দিয়ে নেকলাইন কিভাবে ফিনিশ করতে হয় সেটা দেখাবো। পেপার পেস্টিং দিয়ে আমরা দুভাবে নেকলাইন ফিনিশ করতে পারি, তো আজ আমি তোমাদের সেটাই দেখাবো যে কিভাবে তোমরা দুভাবে পেপার পেস্টিং দিয়ে নেকলাইন ফিনিশ করবে। फ्रेंड्स তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। फ्रेंड्स আমরা সাধারণত বায়াস পট্টি ব্লাউজের নেক ফিনিশ করার জন্য ব্যবহার করে থাকি। আর যখন আমরা কোনো অন্যান্য ড্রেস তৈরি করব, যেমন কামিজ, কুর্তি বা গাউন, ফ্রক, সেক্ষেত্রে আমরা পেপার পেস্টিং দিয়ে নেক ফিনিশ করব। তো চলো फ्रेंड्स আমরা দেখে নেই আর শিখে নেই যে পেপার পেস্টিং দিয়ে কিভাবে নেক ফিনিশ করতে হয়। फ्रेंड्स এখানে আমি একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা প্লিজ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে পেপার পেস্টিং দিয়ে কিভাবে আমরা দুভাবে নেক ফিনিশ করতে পারি। তো চলো এবার আমি শুরু করি। फ्रेंड्स প্রথমে আমি পেপার পেস্টিং কেটে নেকলাইন ফিনিশ করা দেখাবো। অর্থাৎ পেপার পেস্টিংয়ে আমি প্রথমে নেকলাইন এঁকে তারপর পেপার পেস্টিংকে কেটে নেকলাইন ফিনিশ করা দেখাবো। এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। তো পেপার পেস্টিংয়ের একদিকে তোমরা দেখবে প্লেন থাকে আর একদিকের পার্ট চকচকে থাকে। যেদিকে চকচকে পার্ট থাকে সেদিকটাই আঠা দেওয়া থাকে। তো যেদিকটা প্লেন থাকে সেই দিকে আমাদের নেকলাইন আঁকতে হবে। যখনই তোমরা নেকলাইন আঁকবে তখন তোমরা পেপার পেস্টিংকে ফোল্ড করে নেবে, ফোল্ডের পার্টটা তোমাদের দিকে থাকবে। फ्रेंड्स এখানে আমি নেকলাইন এঁকে নিয়েছি। এবার এই লাইন থেকে 1 ইঞ্চ ডিস্টেন্সে আমি আরেকটা লাইন এঁকে নেব। फ्रेंड्स এখানে আমি 1 ইঞ্চ ডিস্টেন্সে আরেকটা লাইন এঁকে নিয়েছি। এবার প্রথমে আমি এই বাইরের লাইন বরাবর পেপার পেস্টিং কাটবো, তারপরে ভেতরের লাইন বরাবর পেপার পেস্টিংকে কাটবো। फ्रेंड्स আমি পেপার পেস্টিং কেটে নিয়েছি। এবার এই পেপার পেস্টিংকে এই কাপড়ের উপরে রেখে প্রেস করব। যখনই তোমরা কাপড়ের উপরে রেখে পেপার পেস্টিংকে প্রেস করবে তখন তোমরা কাপড়ের উল্টো দিকের উপরে পেপার পেস্টিংকে রেখে প্রেস করবে, আর পেপার পেস্টিংয়ের যেই দিকে চকচকে পার্ট সেটা যেন কাপড়ের ওপরে থাকে। फ्रेंड्स পেস্টিংয়ের এখান থেকে এই পর্যন্ত আমি একটা সোজা লাইন টেনে নেব। প্রথমে এই লাইন বরাবর এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এরপর পেস্টিং এর পরে কিছুটা কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। फ्रेंड्स पेस्टिंग এর পরে যে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই এক্সট্রা কাপড়কে আমি মুড়ে প্রেস করে নিয়েছি।
এবার পেস্টিং এর একদম ধার থেকে আমি সেলাই করে নেব। ফ্রেন্ডস, এখানে আমি পেস্টিং এর ধার থেকে সেলাই করে নিয়েছি। এখানে আমি অন্য কালারের সুতো ব্যবহার করেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। পেস্টিং এর এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টকে ম্যাচ করে মিডিলে আমি একটা নচ দেব। একইভাবে পেস্টিং এর মিডিলেও আমি চক দিয়ে দাগ দিয়ে দেব। ফ্রেন্ডস, বডি পার্টের মিডিলেও নচ দেব। ফ্রেন্ডস, বডি পার্টের মিডিল বোঝার জন্য আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এবার পেস্টিং এর এই নচের সঙ্গে বডি পার্টের এই নচকে ম্যাচ করে পিন দিয়ে সেট করে নেব। একইভাবে পেস্টিং এর মিডিল লাইনের সঙ্গে বডি পার্টের মিডিল লাইনকে ম্যাচ করে পিন দিয়ে সেট করে নেব। ফ্রেন্ডস, এখানে আমি অন্য কালারের কাপড় ব্যবহার করেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু তোমরা যখন করবে তোমরা বডি পার্টের কাপড় যেটা নেবে সেই কালারেরই ম্যাচিং পেপার পেস্টিং এর কাপড় নেবে। ফ্রেন্ডস, এবার আমি পেপার পেস্টিং এর এই ধার থেকে সেলাই করে নেব। ফ্রেন্ডস, সেলাইয়ের শুরু আর সেলাইয়ের শেষে তোমরা অবশ্যই লক করবে, আর আমি যেভাবে সেলাই করছি তোমরা ঠিক সেভাবেই সেলাই করবে। ফ্রেন্ডস, এখানে আমি পেস্টিং এর একদম ধার থেকে সেলাই করে নিয়েছি। এবার এখানে কিছুটা কাপড় রেখে আমি এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ডস, এখানে আমি 1/4 ইঞ্চ কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কার্ভ পোর্শনে ছোট ছোট কাট দিয়ে দেব। এরপর পেস্টিং এর পার্টকে এইভাবে রেখে একদম ধার থেকে সেলাই করে নেব। ফ্রেন্ডস, যখনই তোমরা সেলাই করবে তখন তোমাদের মনে রাখতে হবে বডি পার্টের কাপড় যেন পেস্টিং এর পার্টের দিকে এইভাবে থাকে। এবার আমি এই বরাবর সেলাই করে নেব। ফ্রেন্ডস, তোমরা চাইলে এইভাবে নেক ফিনিশ করতে পারো, এছাড়াও আরেকভাবে নেক ফিনিশ করা যায়, আমি সেটা তোমাদের এখন করে দেখাবো। ফ্রেন্ডস, এক্ষেত্রে প্রথমে আমাদের বডি পার্টে নেকলাইন আঁকতে হবে। ফ্রেন্ডস, এখানে আমি নেকলাইন এঁকে নিয়েছি।
এখানে তোমাদের মনে রাখতে হবে যখনই তোমরা বডি পার্টে নেকলাইন আঁকবে তখন তোমরা কাপড়ের উল্টো দিকে আঁকবে। এবার আমি এই লাইন বরাবর কাপড় কেটে নেব। ফ্রেন্ডস, এখানে আমি নেকলাইন কেটে নিয়েছি। নেকলাইন কাটার পরে এক্সট্রা কাপড় আমরা ফেলবো না। এই কাপড়কে আমি পেস্টিংয়ের ওপরে রেখে পেপার পেস্টিং কেটে নেব। ফ্রেন্ডস, এখানেও একইভাবে পেপার পেস্টিংকে ফোল্ড করে নিতে হবে। আর পেস্টিংয়ের চকচকে পার্ট ভেতরের দিকে থাকবে আর ফোল্ডের পার্ট নিজেদের দিকে থাকবে। পেস্টিংকে ফোল্ড করে নেওয়ার পর পেস্টিংয়ের ফোল্ডের পার্টের ওপরে নেকলাইনের ফোল্ড লাইনকে রেখে পিন দিয়ে সেট করে নেব। ফ্রেন্ডস, এবার এই লাইন থেকে আমি 1 ইঞ্চি ডিস্টেন্সে আর একটা লাইন টেনে নেব। ফ্রেন্ডস, প্রথমে আমরা এই বাইরের লাইন বরাবর পেপার পেস্টিং কেটে নেব, তারপরে এই ভেতরের লাইন বরাবর পেপার পেস্টিং কাটবো। ফ্রেন্ডস, একইভাবে পেপার পেস্টিংকে কাপড়ের উল্টো দিকের ওপরে রেখে প্রেস করে নেব। ফ্রেন্ডস, পেস্টিংয়ের পরে কিছুটা কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এরপরে পেস্টিংয়ের এই লাইন বরাবর কাপড় কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ডস, আমি পেপার পেস্টিংয়ে সেলাই করে নিয়েছি। এবার পেপার পেস্টিংকে এইভাবে ধরে মিডিলে নচ দেব। একইভাবে বডি পার্টের নেকলাইনেরও মিডিলে নচ দেব। এরপর বডি পার্টের নচের সঙ্গে পেপার পেস্টিংয়ের নচকে ম্যাচ করে পিন দিয়ে সেট করব। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, বডি পার্টের সোজা দিকের ওপরে পেপার পেস্টিংয়ের সোজা দিক রেখেই পিন দিয়ে সেট করতে হবে। ফ্রেন্ডস, এবার আমি 1/4 ইঞ্চ ডিস্টেন্সে সেলাই করে নেব। ফ্রেন্ডস, এখানে এক চাপের মেজারমেন্ট হলো 1/4 ইঞ্চের মেজারমেন্ট, তো এক চাপের ডিস্টেন্সেই আমি পুরো নেকে স্টিচ করে নেব। ফ্রেন্ডস,
তোমরা দেখলে কত সহজে আমরা পেপার পেস্টিং দিয়ে নেকলাইন ফিনিশ করে নিতে পারি। তো আমি তোমাদের দুভাবে পেপার পেস্টিং দিয়ে নেকলাইন ফিনিশ করে দেখালাম। তোমাদের এর মধ্যে যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবেই নেকলাইন ফিনিশ করো। আর যদি তোমাদের আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই।